মিঠুন চক্রবর্তীর ২৫০ কোটি টাকার মালিক এই ডিস্কো ডান্সার। টলিউড বলিউডের ধনী ব্যক্তিদের তালিকাতেও রয়েছে তার নাম। ভারতের বেশ কিছু জায়গায় রয়েছে তার মালিকানাধীন 5 স্টার হোটেলস, যার মধ্য থেকে আলাদা করে নজর কেড়ে নিয়েছে তামিলনাড়ুর উটিতে তৈরি করা একটি বিলাসবহুল হোটেল। নানান রকম সুযোগ সুবিধার জন্য বিখ্যাত হয়ে উঠেছে এটি। রাজকীয় সাজে সাজানো এই হোটেল, এর মধ্যে রয়েছে ৫৯টি প্রিমিয়াম রুম, সুন্দর লাইট দিয়ে আলোকিত করা রুমগুলো, রয়েছে 4টি বিলাসবহুল সুইট। এতে বিলাসবহুল সুইমিং পুল, একটি করে ইনডোর প্লে জোন এবং ডিস্কো সহ একটি মাল্টি কুইজিন রয়েছে। বাইরে রয়েছে বাগান, তার সঙ্গে তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড, যেখানে অতিথিরা সহজেই হেলিকপ্টার থেকে নামতে পারবেন। তাছাড়া এটিকে ঘিরে তৈরি করা হয়েছে হাঁটা চলা করার জায়গা। অবসর পেলেই সপরিবারে এই হোটেলে সময় কাটাতে দেখা যায় প্রবীণ এই অভিনেতাকে। শোনা যায় কোনো এক সিনেমার শুটিং এর সময় মিঠুন চক্রবর্তী উটিতে গিয়েছিলেন, আর সেখানে সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে তিনি হোটেল তৈরির কথা চিন্তা করেন। মোনার্ক গ্রুপ অফ হোটেলের মালিক ও মিঠুন চক্রবর্তী এই হোটেল ব্যবসার মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করেন তিনি। বলিউডের এই বাঙালি স্টারের গ্যারেজে রয়েছে টয়োটা ফোর্ড রানার, ফক্সওয়াগন, ফোর্ড এন্ডেভার, মার্সিডিজ বেঞ্জ। খুব গরিব ঘরের সন্তান হয়েও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন এবং জনপ্রিয়তার শিখরে উঠেছেন তিনি। তার জন্ম বাংলাদেশের বরিশালে বাঙালি হিন্দু পরিবারে। বরিশাল জেলা স্কুলে পড়েছিলেন তিনি। এরপর বাবা বসন্ত কুমার চক্রবর্তী এবং মা শান্তিরানী চক্রবর্তীর সঙ্গে কলকাতায় স্থায়ী হন মিঠুন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে স্নাতক সফল করেন তিনি। কিন্তু টলিউড থেকে বলিউডের স্বপ্নটা মোটেও সহজ ছিল না। একসময় অমিতাভ বচ্চন এবং রেখার স্পট বয় হিসেবে কাজ করতে হয়েছিল তাকে। তিনি অমিতাভ রেখার ব্যাগ বয়ে নিয়ে যেতেন। মৃগয়ের মাধ্যমে অভিনয় জগতে পা ছবির জন্য জাতীয় পুরস্কার জেতেন তিনি। তারপরও তাকে সংগ্রাম চালাতে হয়েছিল। সিনেমায় ছোটখাটো চরিত্র পেতেন। ১৯৭৮ সাল থেকেই নায়ক হিসেবে হিন্দি সিনেমায় অভিনয় শুরু করেছেন। ১৯৮২ সালে ডিস্কো ডান্সারের মাধ্যমে তিনি প্রবল খ্যাতি লাভ করেন। টলিউডের জনপ্রিয় নায়কের মর্যাদা পেয়েছেন মিঠুন। অভিনয় করেছেন তামিল এবং তেলেগু চলচ্চিত্রেও। 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও কাজ করেন এই অভিনেতা। বলিউড থেকে টলিউড বহুদিন দাপিয়ে কাজ করে বেরিয়েছেন তিনি। আজও তার ১০০ সিনেমাগুলি দেখে মানুষের বেশ আনন্দ হয়। বাংলার মহাগুরু বিচারক হিসেবেও থেকেছেন ডান্স রিয়ালিটি শোতে। এখন হিন্দি এবং বাংলায় বিভিন্ন রিয়ালিটি শোতে দেখা যায় তাকে।